নমস্কার, টেকনিক্যাল পার্সন ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে প্রদীপ্ত হোসেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী শুভ রামনবমীর শুভেচ্ছা পোস্টার ডিজাইনের ফ্রি পিএলপি ফাইল এবং কিভাবে সেই ফাইলটি ব্যবহার করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো সেই ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাদেরকে 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, আর সেই পাসওয়ার্ড গুলো আমি ভিডিওতেই দিয়ে দিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন এক একটি করে পাসওয়ার্ড শো করবে, সেগুলোকে সংগ্রহ করে নেবেন। তারপরে সেই পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে আপনারা কাজটি করতে পারবেন। তো কিভাবে সেই কাজটি করবেন সেটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাব আমরা মোবাইলের পর্দায়। লেটস গো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের পর্দায়। এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই পিএলপি ফাইলটি ব্যবহার করবেন। তো তার জন্য আপনারা ফোনে গিয়ে আপনার ফোনে থাকা পেজগ্লিপ অ্যাপটা ওপেন করে নেবেন। না থাকলে সেটা প্লে স্টোর অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে আগে ফাইলটি ডাউনলোড করে তারপরে এই অ্যাপসে ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখতে পারেন টি ডট মেনু, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন ডট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও পিএলপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফাইলটা এখানে শো করবে যে রামনবমী পোস্টার ডিজাইন টেকনিক্যাল পোস্টার, সেটাতে ক্লিক করে ওপেন এন্ড এডিট দেওয়ার পরে ওকেতে ক্লিক করুন। তারপরে এখানে ব্রেক দিয়ে বেরিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিজাইনটি শো করতেছে। হ্যাঁ, এখন আপনি ইচ্ছা করলে সবকিছু পরিবর্তন করতে পারেন। তার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে আমি শুধু দেখিয়ে দেবো আমার নাম এবং পদবিটা পরিবর্তন করে, বাকিটা আপনারা নিজের মতো করে পরিবর্তন করে নেবেন। তো তার জন্য লেয়ারে ক্লিক করব, নাম এবং সবগুলো আনলক করা আছে, লক করা আছে, সেগুলোকে আনলক করে নেব। আনলক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি কিভাবে পরিবর্তন করব, এটা ছবির অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে এখানে রিসিলেক্ট অপশন পাবো, রিসিলেক্ট অপশনে ক্লিক করব। রিসিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে থাকা একটা ছবি নিয়ে নেবেন। সেখানে আমি দেখতে পাচ্ছেন আমার ফোনে থাকা আমি সামনে যেটা পাচ্ছি আমি সেটাকে নিয়ে দিচ্ছি। যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি, সেজন্য আমার কাছে অনেক ছবি আছে, সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, উনিও আমার একজন পরিচিত, ওনাকে একটা ডিজাইন করে দিচ্ছিলাম, তার জন্য ওনার ছবিটা রয়ে গেছে। তো ছবিটা এক্স্যাক্টলি বসিয়ে দেবেন, পজিশন মতো বসিয়ে নেবেন আপনার চাহিদা মতো। আমি দেখানোর জন্য এক্স্যাক্টলি এইভাবে করতেছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামের উপরে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে আপনারা নতুন একটা নাম দিয়ে দিবেন। আপনার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার এই ক্লায়েন্টের নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে পজিশন মতো বসিয়ে নিয়েছি। তারপর আপনার যদি কোনো পদবি থাকে সেই পদবিটা এখানে দিতে পারেন, অথবা এটাকে ডিলিট করে দিতে পারেন, এটা আপনার চাহিদা অনুযায়ী। তো আমি এই পদবি এক্স্যাক্টলি এটা দেখানোর জন্য একটা দিব, যেমন এক্স্যাক্টলি দেখানোর জন্য সাধারণ সম্পাদক, সমাজ কল্যাণ, সমাজসেবক, এক্স্যাক্টলি দেখানোর জন্য এই পদবিটি ব্যবহার করেছি। আসলে এটার কোনো মিল নেই, আমি তাড়াহুড়োতে ভিডিওটি করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি বসে গেছে, অথবা এটাকে হাইড করে অথবা ডিলিট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কোনো পদবি নেই, এটাকে এক জায়গায় পজিশন মতো বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে অলরেডি যে ডিজাইনটাতে আমার ছবি এবং নাম ছিল সেটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে অন্য কোনো ছবি বা অন্য কিছু সবকিছু এখানে অ্যাড করতে পারবেন আপনার চাহিদা মতো। তো তারপরে আপনারা কিভাবে সেটা সেভ করবেন, সেভ করার জন্য আপনারা এই যে সেভ অপশনে যাওয়ার পরে সেভ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টম দেওয়া থাকবে, আপনারা কাস্টমের উপরে ক্লিক করে হাই, বেরিয়ে আলতো থাকবে, সেগুলো যে কোনো একটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। অটোমেটিকলি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নতুন করে ভিডিও আসার পর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।